মসজিদ নববীর মধ্যে এক সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমি তোমার কাছে চাই, কারণ তুমি তো আমার আল্লাহ, আর তুমি ছাড়া আমাকে কে দিবে, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেক সাহাবীর মাধ্যমে তার কাছে খবর পাঠাইলেন যে তুমি তাকে গিয়ে বলো যে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। কারণ সে এমন কথা দিয়ে আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ তুমি না দিলে আমাকে কে দিবে, আমি কার কাছে চাইবো। চাচ্ছি এরকম দিলে দিল আল্লাহ, না দিলে নাই, বা আমাদের মনে হয় ইয়াকিনটা নাই যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে। দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীর কেউ তো আমাকে দিবে না, মানুষ তো উসিলা হয়ে আসে, হয়তোবা কারো না কারোর মাধ্যমে আল্লাহ পাক আমাদের কাছে সাহায্য পৌঁছায়, সেটা তো উসিলা মাত্র, কিন্তু দেনেওয়ালা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ পাকের প্রতি যখন আমরা সেই সুধারণা পোষণ করব, আল্লাহ পাকের সাথে করছেন যে আমি আমার বান্দার ধারণা মতো, আমার বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। আমরা যখন আশা করবো যে আল্লাহ পাক অবশ্যই আমাকে এই অবস্থা থেকে মুক্তি দান করবে, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি কোনো কাজের মধ্যে ঠেকবেন না। কখনো এই কথা মনে করা যাবে না যে আমার জন্য সমস্ত দরজা বন্ধ, আল্লাহ তো আমার দিকে আর কখনো ফিরেই তাকাবেন না। আল্লাহ হয়তো এই জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনার জন্য, আমার জন্য, যে দুনিয়ার মানুষের প্রতি যেন আমরা কোনো ধরনের আমাদের মোহতাজি না থাকে, আমরা যেন তাদের প্রতি সম্পূর্ণ অমুখাপেক্ষী হয়ে যাই। এটা যেন আমরা বুঝে যাই যে আসলে দুনিয়ার মানুষ আমাকে কিছু করতে পারবে না। আল্লাহর প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর এতটা প্রিয়ভাজন, কিন্তু তারপরে ওনারা আদব সহকারে কিভাবে চেয়েছেন। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি। তিনি অপরাধী না হয়ে আল্লাহর কাছে বলছে আমি আমার প্রতি জুলুম করেছি। তা আমরা যখন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার চেয়ে বড় কোনো অপরাধী আর কেউ নাই, আমার চেয়ে বড় কোনো পাপী কেউ নাই, আর তোমার চেয়ে বড় কোনো রহমান আর কেউ নাই, তোমার চেয়ে বড় কোনো ক্ষমাশীল আর কেউ নাই, তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না, তুমি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন উনি আটকা পড়েছেন কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করেছি, অথচ উনি তো জুলুম করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরীক্ষা করেছেন এবং একটি মাছের পেটের মধ্যে উনি আটকে গিয়েছিলেন এবং তিনি বলছেন যে আল্লাহ আমি জুলুম করেছি। আসলে আম্বিয়া আলাইহিস সালামগণ আল্লাহর এত প্রিয় হওয়ার পরও দেখেন ওনাদের ভাষাটা কি, চাওয়ার আদবটা কি, আল্লাহর কাছে কিভাবে চাচ্ছেন যে আল্লাহ আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আর আমরা যখন চাই আল্লাহ আমাকে এটা দিতে হবে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে, মানে আমরা মনে হয় যে আমরা আল্লাহর কাছে কিছু জিনিস রেখেছি, আমার জিনিসটা মনে হয় আমি চাচ্ছি না। এইভাবে তো চাইতে হবে না, চাওয়ার একটা আদব আছে, বরং আল্লাহর দরবার এইভাবে চাইতে হবে। ওয়াফাউযিদু আমরি ইলাল্লাহ, যে আমি আমার সমস্ত বিষয় আল্লাহর উপর ন্যস্ত করছি, যে আল্লাহ তুমি জানো আমার জন্য কোনটা মঙ্গল।